Hello viewers, welcome to AUK Academy. As usual, I'm your host Ahsanul Khan. আজকে আমরা কিছু ইডিওমেটিক এক্সপ্রেশন বা ফ্রেজাল ভার্বস নিয়ে আলোচনা করব। এটা কিন্তু শব্দগুলোকে বিচ্ছিন্ন করলে, আইসোলেটেড করলে এটা কিন্তু অর্থ পুরোপুরি ডিফারেন্ট হবে। যেমনটা ধরেন ক্যাটস অ্যান্ড ডগস, এটা খুব পুরনো সেকেলে একটা এক্সপ্রেশন, বা ক্যাটস অ্যান্ড ডগস দিয়ে আমরা একটা বৃষ্টির ফ্লো বোঝাই, খুব মুষলধারে বৃষ্টির ক্ষেত্রে। আমরা আজকে যে এক্সপ্রেশনগুলো নিয়ে কথা বলবো এগুলো কিন্তু ঠিক ক্যাটস অ্যান্ড ডগসের মতো না, কুকুর বেড়ালের মতো না। এটা হচ্ছে অনেকটা ইন্টারেস্টিং, যেটা মডার্ন টাইমে ইউজ করা হয়ে থাকে, সেই এক্সপ্রেশনগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। সেটা কি বলস ইন দ্য এয়ার, তার মানে আকাশে অনেক বল ভেসে বেড়াচ্ছে এরকম কিছু মনে হতে পারে, আসলে কিন্তু ব্যাপারটা তা না। বলস ইন দ্য এয়ার মিনিং মানে আপনার চারিপাশে অনেক কাজ, অনেক দায়িত্ব, ইউ হ্যাভ টু ম্যানেজ অল দিস রেসপন্সিবিলিটি। তাহলে সেটা হচ্ছে আই হ্যাভ টু মেনি বলস ইন দ্য এয়ার, হোয়াট টু এন্ড আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তাহলে বলস ইন দ্য এয়ার, এটা দিয়ে আমরা এরকম একটা এক্সপ্রেশন দিয়ে থাকি। এরপরেরটা নিয়ে আমরা কথা বলবো, বয়েল দ্য ওশন। তার মানে কি সমুদ্রের ভেতরে কোনো কিছু জাল দেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এমন একটা সিচুয়েশন যেটা আপনার যে খুব ডিফিকাল্ট, আননেসেসারি ডিফিকাল্ট। হয়তোবা আপনার কলিগ আপনার লাইফটাকে ডিফিকাল্ট করে দিয়েছে, হি মেড ইউর লাইফ বয়েল ইন দ্য ওশন। সো এইরকম ক্ষেত্রে যেটা একটু ডিফিকাল্টের কথা বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা দিয়ে থাকি। এরপর বলবো কিপ মি ইন দ্য লুপ। এবার একইভাবে কিপ মি ইন দ্য লুপ, লুপের ভেতরে কীভাবে রাখবে, লুপ, কোনো একটা কিছু লুপ। এখানে কিন্তু একটা খুব স্মার্ট একটা এক্সপ্রেশন, কিপ মি ইন দ্য লুপ। কিপ মি ইন দ্য লুপ, ধরেন আপনি কোনো অফিসে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার বস বলল যে আমাকে যখন ইমেল করবা ডোন্ট ফরগেট টু কিপ হিম ইন দ্য লুপ। তার মানে তার দায়িত্বটা, তাকে ইমেলে রাখা মানে সে অটোমেটিকলি তার রেসপন্সিবিলিটি চলে আসবে। অথবা তোমরা আলোচনা করো, ডোন্ট ফরগেট টু কিপ মি ইন দ্য লুপ, মানে কিপ মি ইনফর্মড, মানে আমাকে অবগত করে রেখো। অবগত কীভাবে হলো, কিপ মি ইন দ্য লুপ। দেখেন একটা এক্সপ্রেশনটা কত স্মার্ট এক্সপ্রেশন, যেটা দিয়ে আমরা বলে থাকি। এই এক্সপ্রেশনটাকে আমরা অন্যভাবে বলতে পারবো, কিপ মি আপডেটেড, কিপ মি ইনফর্মড, সেটা না বলে আমরা বললাম কিপ মি ইন দ্য লুপ। এবার যেটা হবে, যারা ছাত্র তাদের জন্য একটা খুব জরুরি একটা জিনিস, হিট দ্য বুকস। হ্যাঁ, বই নিয়ে তো পড়াশোনা করবেন, তাহলে বইকে কি আপনি আঘাত করবেন? ব্যাপারটা হচ্ছে বইয়ের সঙ্গে লেগে থাকো, হিট দ্য বুকস মানে পড়াশোনা করো, আরও অ্যাটেন্টিভ হও, যাতে কিনা তুমি ভালো কিছু করতে পারো। সেই জন্য এবার একটা এক্সপ্রেশন, হিট দ্য বুকস মানে টু স্টাডি মোর, ডোন্ট ফরগেট টু স্টাডি, সো ইউ গিভ ইউর টাইম ফর স্টাডি। দ্যাটস ওয়াই উই কল হিট দ্য বুকস, মানে বইয়ের সঙ্গে তুমি লেগে থাকো, মানে আরও পড়াশোনা করো, তোমার সামনে এক্সাম, সো ডোন্ট ফরগেট টু হিট দ্য বুকস। এবার যেটা বলবো সেটা হচ্ছে জাজ বাই এ বুক বাই ইটস কাভার, মানে কোনো একটা বইয়ের কাভার দেখে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না। যেমনটা একটা লোককে দেখে তার ব্যাপারে আপনি কোনো কমেন্ট করা ঠিক হবে না। হয়তো লোকটা খুবই ধার্মিক, খুবই শান্ত, মনে করছেন যে গোবেচারা, বাট ভেরি ট্যালেন্টেড একটা পার্সন, বাট আপনি তাকে দেখে কোনো কিছু একটা সিদ্ধান্তে আসতে পারেন না যে কী ধরনের লোক উনি। ডোন্ট জাজ দ্য পার্সন, যেটাকে আমরা বলি ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কাভার। তার মানে কোনো কিছু উপরে দেখেই ভেতরের অবস্থানটা আমরা জানতে পারি না। একটা দেখতে হয়তো বা খুবই স্মার্ট প্রেজেন্টেবল, বাট হি ইজ নট দ্যাট কাইন্ড অল টুগেদার। দেখা গেল উনি আসলে অমনটা না, কিন্তু উপরে ফিটফাট আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু আসলে উনি অতটা নলেজেবল পারসন না, বাট অ্যাপারেন্টলি ইট সিমস হি ইজ ভেরি নলেজেবল। সো ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কাভার। এবার যে এক্সপ্রেশনটা দিয়ে কথা বলবো, ভেরি ইন্টারেস্টিং, ব্রেক এ লেগ। বাংলায় হলে কি মনে করবেন, আপনার ঠ্যাং ভেঙে দেবো? ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে ব্রেক এ লেগ মানে হচ্ছে কাউকে উইশ করা, গুড লাক। গুড লাক না বলে আমরা বলি জাস্ট ব্রেক এ লেগ, মানে তুমি আরও কঠোর হও, তুমি আরও সাহসী হও এবং কিছু করিয়ে দেখাও, এরকম কিছু আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি। সেই ক্ষেত্রে আমরা ডোন্ট ফরগেট টু ব্রেক এ লেগ, আই উইশ ইউ গুড লাক, সেটা না বলে বললাম জাস্ট ব্রেক এ লেগ।
দেখেন এক্সপ্রেশন ইংরেজির সঙ্গে কিন্তু আমি বলেছি ওয়ার্ড ফর ওয়ার্ড কখনোই মিলবে না, সুতরাং আমাদেরকে এই ইউজটা প্রপারলি যদি আমরা করতে পারি, ডেফিনেটলি উইল বি দ্য চ্যাম্পিয়ন অফ দ্য কমিউনিকেশন। আমাদের কমিউনিকেশনটা আমাদের হাতের মুঠোয়, আমরা শিখতে পারবো। এবং 2024-এর আমি আগেও শুরু করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2024 মানে এই বছরটা হচ্ছে আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ইয়ার। ইটস এ কাইন্ড অফ আ রেজলিউশন টু overcome our difficulties in improving our English skill, be it speaking, be it writing, all together. Anyway, with that we have come to the end of our today's session. Wish you all the best.